Hello everyone, good morning. My dear students of Standard 5, how are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class of mental math. So students, previous ডেতে আমরা একটা চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, তার নাম হলো 4 ফান্ডামেন্টাল অপারেশন। তো তার কিছু টপিক নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, যেমন সাবট্রাকশান, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন। তো আজকে আমরা তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু ওয়ার্ড প্রবলেমস আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। স্টুডেন্টস, ইউ ক্যান সি ওপেন ইউর মেন্টাল বুক অ্যাট পেজ নাম্বার 28। তোমাদের 28-এর যে পেজ নাম্বারটা আছে সেই 28 পেজ নাম্বারে তোমাদের যে কোয়েশ্চেনগুলো এখানে ওয়ার্ড প্রবলেমস আছে সেইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। দেখো তোমাদের হেডিংটা কি বলেছে, রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং ওয়ার্ড প্রবলেমস। অর্থাৎ তোমাদের এখানে কিছু ওয়ার্ড প্রবলেমস দেওয়া আছে, সেইগুলোকে কি করতে হবে, সেগুলো অ্যান্সারগুলো লিখতে হবে, অর্থাৎ প্রবলেম সলভ করতে হবে। তো তোমাদের এখানে টোটাল দেখো 11 কোয়েশ্চেন আছে। তো 11 কোয়েশ্চেনের মধ্যে আমি এখানে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমাদের এখান থেকে আমি মোট 5টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো দেখো তোমাদের 5টা কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা একে দাগেটা কী বলেছে, ইফ দ্য সাম অফ 75,34,268 and 59,03,648 is 1,34,37,916, then what is 59,03,648 subtracted from 1,34,37,916। তোমাদের এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে কি বলেছে, যদি যদি এইটার সঙ্গে এইটার যোগফল যদি এইটা হয় তাহলে এইটার সঙ্গে এইটা বিয়োগফল কত হবে। তোমাদের এখানে যেহেতু বলে দিয়েছি এই দুটো যোগ করে যদি এই যোগফলটা বেরোয় তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে। যদি ধরো আমরা 7 + 3 সমান কত হয় 10, তো 7 আর 3 যদি আমরা অ্যাড করি কত হচ্ছে 10 হচ্ছে। আর যদি আমরা 10 - 3 তাহলে আমরা কত পাবো, 10 - 3 অ্যান্সার কত হচ্ছে 7, আর 10 - 7 হলে অ্যান্সার হচ্ছে 3। তো সেই রকমভাবেই তোমাদের এখানে ওইটাই এত বড় সংখ্যা দেওয়া আছে বলে তো তোমরা তো বুঝতে অসুবিধা হচ্ছে, তো তোমাদের আমি ছোট সংখ্যা দিয়ে বোঝালাম। তো তাহলে এখানে কি বলেছে, যদি এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা যোগ করি তাহলে এই যোগফল যদি এইটা হয় তাহলে এর সঙ্গে এর বিয়োগ করলে বিয়োগফল কত হবে। ধরো সাপোজ আমরা একটা এক্সাম্পল হিসাবে ছোট সংখ্যা বলছি, 10 - যদি 3 হয় তাহলে কত হবে 7 হবে অ্যান্সার। আর যদি আমরা 7 + 3 করি তাহলে অ্যান্সার কত হবে 10। তো সেই রকমভাবে এইটার সঙ্গে এটা যদি যোগ করে আমরা এইটা পাই তাহলে এই যে নাম্বারটা, অর্থাৎ এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা যদি বিয়োগ করি তাহলে কোনটা পাবো, এইটা পাবো। তাহলে অ্যান্সার হবে কত, এইটা। তাহলে 75,34,268, তাহলে এই নাম্বারটা আমরা পাচ্ছি। তো দেখো আমাদের অ্যান্সারটা তাহলে কী হবে, ইফ দ্য সাম অফ এত অ্যান্ড এত ইজ এত, তাহলে দেন দ্য সাবট্রাকশান অফ এই নাম্বারটার সঙ্গে যদি এই নাম্বারটা বিয়োগ করি তাহলে অ্যান্সার কত হচ্ছে 75,34,268। ওকে, এবার দেখো নেক্সট তোমাদের 2-এর দাগে কোয়েশ্চেনটা কী বলেছে, ইফ দ্য ডিফারেন্স অফ 3,45,63,499 and 96,87,589 is 2,48,75,910, then what is the sum of 2,48,75,910 and 96,87,589। বলেছে যে যদি এইটার সঙ্গে এইটার পার্থক্য এইটা হয় তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে কত হবে। তো তোমাদের একটা সাপোজ আমি উদাহরণ হিসেবে বলেইছিলাম আগেরটাতে, যে 7-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে 10 হচ্ছে। আর যদি 10 থেকে আমরা 7 যদি সাবট্রাক্ট করি তাহলে কত অ্যান্সার হচ্ছে 3 হচ্ছে।
তাহলে সেই রকমভাবে তোমাদের এইখানে ঘুরিয়ে দিয়েছে যে এইটার সঙ্গে যদি এটা বিয়োগ করি, ডিফারেন্স মানে তফাৎ বা যদি বিয়োগ করা হয়, তো এখানে বিয়োগই বুঝিয়েছে, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল যদি এইটা হয়, তাহলে এইটার সঙ্গে এইটা যদি আমরা যোগ করি তাহলে কোনটা পাবো, সেমভাবে এই অ্যান্সারটাই পাবো। তাহলে স্টুডেন্টস এইটার সঙ্গে এইটা আমরা যদি যোগ করি, যোগফল হবে এইটা। তো দেখো কীভাবে তোমাদের লিখে করতে হবে। তো দেখো স্টুডেন্টস, তোমাদের 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা কীভাবে করতে হবে, ইফ দ্য ডিফারেন্স অফ 3 crore 45,63,499 and 96,87,589 is 2 crore 48,75,910। তো এইটার সঙ্গে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এইটা বেরোচ্ছে, সো দ্য সাম অফ 2 crore 48,75,910 and 96,87,589 is 3 crore 45,63,499। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে এই দুটোর সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার পাচ্ছি এইটা। ওকে, দেখো এরপর আমি তোমাদের 6-এর দাগে যে প্রবলেমটা আছে সেটা নিয়ে ডিসকাস করবো। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য সাম ইফ 5,998 ইজ অ্যাডেড টু ইটসেলফ 15 টাইমস। বলছে যদি এই নাম্বারটাকে এই নাম্বার দিয়ে 15 বার যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হবে। তো সাপোজই এটা কি দিয়েছে, মাল্টিপ্লাই, অর্থাৎ এই নিটসেল মানে এই যে 5,998 এই নাম্বারটাকে যদি আমরা এই নাম্বার দিয়ে 15 বার যোগ করি, অর্থাৎ 15 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার কী হবে, দেখো কীভাবে করতে হবে। তো দেখো কি বলেছে, ইফ 5,998 is added to itself 15 times then the sum will be, তাহলে এই দুটোকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, 15 দিয়ে মাল্টিপ্লাই করলে কত অ্যান্সার বেরোচ্ছে, 89,970। তো এই দুটো মাল্টিপ্লাই করলে 89,970। তো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই 7-এর দাগের যে ম্যাথটা আমি বোঝালাম সেটা বুঝতে পেরেছো, যে যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি যতবারই গুণ দেওয়া থাক না কেন সেটা যোগ দেওয়া থাকুক না কেন সেটা মাল্টিপ্লাই হবে। অর্থাৎ মাল্টিপ্লাইয়ের কিন্তু আর একটা কী প্রসেস হয় না, হচ্ছে অ্যাডিশন। যদি যে কোনো সংখ্যাকে আমরা যদি 4 বার যোগ করি তো সেটা যদি যেটা অ্যান্সার বেরোবে মাল্টিপ্লাই করলেও কিন্তু একই অ্যান্সার বেরোবে। যেমন তোমাদের একটা সাপোজ আমি এক্সাম্পল বলছি, যদি আমরা 2কে যদি এই যে যে নাম্বারটা আছে এই 2 নাম্বারকে যদি আমরা 5 বার যদি যোগ করি, অর্থাৎ 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5 বার যদি যোগ করি তাহলে অ্যান্সার কত হবে, 10 হবে। এবার যদি এইটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ 2 × 5, 5 বার যেহেতু লিখেছি 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 10 হবে। অর্থাৎ অ্যান্সার কিন্তু সেমই আসবে। তাহলে এই সংখ্যাটাকে যতবার আমরা যোগ করব যে অ্যান্সারটা বেরোবে সেই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করলে সেই অ্যান্সারটা বেরোবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে 7-এর দাগে অঙ্কটা তোমাদের বোঝালাম। এবার দেখো নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখাবো তোমাদের। নেক্সট হচ্ছে তো 9-এর দাগের কোয়েশ্চেনটা কি বলেছে, এ ফ্ল্যাট ইজ ইন অ্যান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কস্টস ₹14,35,000, হাউ মাচ উড 7 সাচ ফ্ল্যাটস কস্ট। অর্থাৎ একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে একটা ফ্ল্যাটের দাম যদি 14,35,000 হয় তাহলে 7টা ফ্ল্যাটের দাম কত হবে। আমাদের এখানে একটা ফ্ল্যাটের দাম বলে দিয়েছে 14,35,000, তাহলে আমাদের 7টা এরকম ফ্ল্যাটের দাম কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কি করতে হবে না, এটা মাল্টিপ্লাই করতে হবে। কীভাবে করতে হবে দেখো, বলেছে এ ফ্ল্যাট ইজ অ্যান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কস্ট ₹14,35,000, সো 7 সাচ ফ্ল্যাটস কস্ট ইজ কত, এইটা দিয়ে গুণ 7 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার বেরোচ্ছে কত, 10 crore 45 lakhs rupees।
তো এইখানে তোমাদের একটা ফ্ল্যাটের দাম দিয়ে দিয়েছে, তো 7টা ফ্ল্যাটের অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে তোমাদের বিভিন্ন ধরনের কিন্তু টপিক ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিতে পারে, যে একটা বাড়ির দাম দিয়ে দিল, তোমাদেরকে 5টা বাড়ির দাম বের করতে বললো, বা একটা গাড়ির দাম দিয়ে দিল, তার 5টা গাড়ির দাম বের করতে বললো। তো এইভাবেই কিন্তু তোমাদের মাল্টিপ্লাই করে অ্যান্সার বের করতে হবে। তো স্টুডেন্টস, দেখো এবার আমাদের নেক্সট যে টপিক অর্থাৎ নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, লাস্ট কোয়েশ্চেন তোমাদের 10-এর দাগে, সেটা নিয়ে ডিসকাস করব। মিস্টার কুমার হ্যাড রুপিস 23,05,000 in his bank account, which he distributed equally among his 3 children. বলছে মিস্টার কুমারের কাছে 73,05,000 টাকা ব্যাংকে রাখা ছিল। তো তিনি কি করলেন, সেই টাকাগুলো নিয়ে তার 3টে বাচ্চার মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। হাউ মাচ ডিড ইচ চাইল্ড গেট? বলছে তাহলে প্রত্যেকটা বাচ্চা কত টাকা করে পেল। তা এখানে বলে দিয়েছে যে মিস্টার কুমারের কাছে কিছু টাকা ব্যাংকে রাখা ছিল, তো সেই টাকাগুলো তিনি তুলে তার 3টে বাচ্চাকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। এখানে সমানভাবে ভাগ করে দেওয়া মানেই হচ্ছে এখানে ডিভিশন করতে হবে। ওকে, তো দেখো কীভাবে অ্যান্সারটা করতে হবে। মিস্টার কুমার হ্যাড রুপিস 73,05,000 ইন হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার এত টাকা ছিল। সো হি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং হিজ 3 চিলড্রেন, তার 3টে বাচ্চার মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তিনি। তাহলে প্রত্যেক বাচ্চা কত করে পেল? ইচ চাইল্ড গট রুপিস। তাহলে কী করতে হবে? ডিভাইড করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে। কত দিয়ে করতে হবে? 3 দিয়ে। তাহলে 73,05,000কে 3 দিয়ে যদি ডিভিশন করি কত হবে এখানে অ্যান্সার? 24,05,000। অ্যান্সার হয়ে গেল কত? 24,05,000। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি এখানে বলে দেয় যে ইকুয়ালি অ্যামং, মানে সমানভাবে ভাগ করে দেওয়া, ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং মানে যে সমানভাবে ভাগ করে দেওয়া, তো সেইখানে কিন্তু ডিভিশনই হবে। ওকে, দেখো তোমাদের এখানে 3 দিয়ে ডিভিশন হয়ে কত অ্যান্সার হয়েছে? রুপিস 24,05,000। তো এইখানে আমি তোমাদের যে টোটাল 5টা কোয়েশ্চেন আমি নিয়ে ডিসকাস করলাম, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমরা বাড়িতে এগুলো নিজেরা ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে। ক্লাস আজকে এইখানে শেষ হলো। তোমরা সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।